কন্যাশ্রী স্ক্যামে খবরের শিরোনামে এখন মালদার মানিকচক। একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার মানিকচক বামফ্রন্ট সহ বামপন্থী মহিলা সংগঠন। সোমবার মানিকচক রতুয়া রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলীয় নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই নেতা দীপঙ্কর ঘোষ, মহিলা নেত্রী আভা ঠাকুর সহ অন্যান্যরা। দীর্ঘক্ষণ মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। এই ধরনের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব। অবিলম্বে প্রশাসনকে স্ক্যামে জড়িত অপরাধীদের ধরে শাস্তির দাবি রেখেছেন তারা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতির আগামী 12 তারিখে ডাক ছিল পথ অবরোধ কর্মসূচি। মেদিনীপুরে জাল ওষুধের সিন্ডিকেট রাজ চলছে। শুধু মেদিনীপুর না, গোটা পশ্চিমবাংলার বুকে মেডিকেল কলেজগুলিতে এই জাল ওষুধের কারবার চালিয়ে রেখেছে। এর মাথাটা কি? শুধু মেদিনীপুরের যে সিএমএ না আরও বড় মাথা আছে, না স্বাস্থ্যমন্ত্রীও যুক্ত আছে? তার তদন্ত করুক। তার সঙ্গে আগামী কিছুদিন আগে ইনাইতপুরে 13 জন স্টুডেন্টের কন্যাশ্রীর টাকা হেডমাস্টার কমপ্লেন করছে সহ শিক্ষকের, প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যদি তদন্ত ভালো করে না হলো, যদি কে অপরাধী, কে টাকা কোথায় গেল সেটা যদি ধরা না পড়লো, তাহলে আর আগামী দিনে এসএফআই আরও বৃহত্তর আন্দোলন হবে মহিলা সমিতির ডিওয়াইএফআইয়ের সাথে। আপনার নাম এবং পদ বলুন। আমার নাম দীপঙ্কর ঘোষ, মানিকচক এসএফআই লোকাল কমিটির সভাপতি। এতে আমার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী জড়িত, তার আমরা সুবিচার চাই। এবং এই যে এনাইতপুরের কাণ্ডটা ঘটলো, এনাইতপুরের সহশিক্ষক এবং প্রধান শিক্ষকের সাথে যে মারামারি, এবং আমার যে কন্যাসম মেয়েরা কন্যাশ্রীর টাকা পাচ্ছে না, তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে গেল, এর প্রতিবাদে আমরা পথে নেমেছি, ছাত্র যুব মহিলা। এর তদন্ত যতক্ষণ না হবে ততক্ষণ আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমরা তার প্রতিবাদ করব এবং এর তদন্ত চাই। মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি, কেন তিনি নিশ্চুপ এদিকে, এবং বিজেপিকে, মোদী সাহেবকেও আমরা ধিক্কার জানাচ্ছি, কেন আজ এই যে কন্যার ওপর অত্যাচার আজ পর্যন্ত আমাদের রাজ্যকরের কোনো পেল না। আমরা তার সঠিক তদন্ত চাই এবং মাথা ধরতে চাই। এর মাথা কে আছে তার